অনেক দিন আগের কথা। চন্দনগড় নামে একটি জায়গা ছিল, যেখানে বিভিন্ন রকম ফুল এবং পাখির কলরবে গ্রামটা সবসময় পরিপূর্ণ হয়ে থাকতো। আর সেই গ্রামেই ছিল 5 বোন। তাদের মায়ের সঙ্গে বাস করত। রেবা ছিল সব থেকে বড়। সে ছিল শান্ত আর দায়িত্বশীল। হেনা ছিল হাসি খুশি আর রঙিন জামা পরতে ভালোবাসত। লতা ছিল একটু দুষ্টু, কিন্তু সে ছিল বুদ্ধিমতী। চারু খুব কমই কথা বলতো, কিন্তু সেও বুদ্ধিমতী। আর সবচেয়ে ছোট বেলা ছিল খুবই আদুরে, আর সে সাহসী এবং বুদ্ধিমতীও। ওদের বাবা অনেকদিন আগে ওদের ছেড়ে চলে যায়, তার মায়ের কোনো পুত্র সন্তান না হওয়ার জন্য। অন্য একজনকে বিয়ে করে চলে গেলে কমলিনী দেবী তার সন্তানদের নিয়েই থাকতেন। কমলিনী দেবী ছিলেন একজন ভালো দর্জি। গ্রামের সমস্ত মানুষই তার কাছ থেকে জামা কাপড় সেলাই করত। সকালে সকলেই তার মায়ের পাশেই ছিল। তার মা কিছু একটা সেলাই করছিল। তখন লতা বলল, মা, আমাদের জন্য খাবার বানাও না। কাজটা শেষ করি মা, তারপর তোদের জন্য ডাল আর ভাত করব। এই তো আমার প্রায় হয়েই এলো, আর বেশিক্ষণ লাগবে না, আর কিছুক্ষণ মাত্র। ঠিক তখনই দরজার পাশে তাদের সামনে এসে দাঁড়ালো রুমা নামের একজন, যে কমলিনী দেবীর পাশের বাড়ির নতুন পুত্রবধূ। তার পরনে দামি শাড়ি এবং ভারী ভারী গয়না। সে তার হাতে একটা কাপড় নিয়ে গম্ভীর গলায় বলল, দেখো কমলিনী দিদি, এই কাপড়টার কিন্তু অনেক দাম। আর জানো তো আমরা কেমন বড় লোক। আমি তো এমনিতে শহরের বড় বড় ডিজাইনারদের কাছ থেকেই সব কিছু বানাই। এখন কিন্তু আমার মনে হলো যে তোমার কাছ থেকে বানালে যে টাকা আমি লোককে দেব, সেটা তোমাকে দিলে তোমার অন্তত কিছুদিন ভালোভাবে চলবে। তাই তো তোমার কাছেই নিয়ে এলাম। ভালোভাবে সেলাই করবে কিন্তু। আমি এটার জন্য তোমাকে 300 টাকা দেব। এই কাপড়ের দাম কিন্তু অনেক, সাবধানে সেলাই করবে। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানেই সেলাই করব। তুমি তো আগেও আমার কাছ থেকে কত সেলাই করেছো, কখনো কি কোনো ত্রুটি পেয়েছো? আর এখন তো ধনী বাড়ির বউ হয়ে গেছো, এখন আর আসো না। মা, তুমি এত কম টাকায় বানাবে কেন? জানো, ওনারা যার কাছ থেকে বানায় তাকে অনেক টাকা দিতে হয়, তাই তো তোমার কাছে অল্প টাকাতে বানাতে এসেছে। তখন কমলিনী দেবী তার মেয়েকে বোঝালেন, দেখ মা, আমি এর থেকে বেশি টাকা চাইলে কি আমার কাছে কেউ আসবে? ও তো হিসাবে আরও আমাকে অনেক বেশি দিচ্ছে। তখন রুমা সেখান থেকে গম্ভীর মুখে চলে গেল। এরপর 10 দিন অক্লান্ত পরিশ্রমের পর কমলিনী দেবী ড্রেসটা তৈরি করে ফেলল। দেখতে খুবই সুন্দর লাগছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনো ফ্যাশন ডিজাইনারের হাতে তৈরি এটি। মা, এটা দেখতে তো খুব সুন্দর লাগছে। এটা কোনো ফ্যাশন ডিজাইনার বানালেও এরকমই বানাতো। মা, আমাকে একটু পরতে দাও না, আমি একটু পরেই খুলে রাখবো। না না, আমি এটা তোকে পরতে দিতে পারবো না। এটা লোকের জিনিস, তোকে আমি এটা কিভাবে পরতে দিই? যদি রুমা এসে যায় তখন কি করব? তোকে আমি অন্য একটা জামা বানিয়ে দেবো। কিন্তু বেলা তবুও হাল ছাড়তে রাজি না। দাও না, দাও না মা, আমি তো একটু পরেই খুলে রাখবো, আমি তো নষ্ট করব না। তুমি এত সুন্দর বানালে, দাও না, দাও না। মেয়ের এত কাকুতি মিনতি শোনার পর তার মায়ের মন গলে যায়। ঠিক আছে, তবে তাড়াতাড়ি পর, রুমা আসার আগে তাড়াতাড়ি পরে খুলে রাখ। এরপর বেলা জামাটি পরল। জামাটি পরে আয়নার সামনে গিয়ে দেখতে লাগলো ঘুরে ঘুরে। সত্যি তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তোকে তো পুরো নায়িকার মতো লাগছে। হ্যাঁ, তোকে নিয়ে তো এবার একটা সিনেমা তৈরি হবে রে। ঠিক তখনই দরজায় আওয়াজ হলো, আর সামনে আসলো রুমা। সকলের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে এসে রাগে ফুঁসতে থাকলো, এই ভিখারির বাচ্চারা, তোরা আমার লেহেঙ্গা পরিস? তোদের এত সাহস! যেটা আমার জন্য কিনেছিলাম, আর আমি কিনা এখনো পরে পারলাম না, তার আগেই তোদের মতো গরিবের বাচ্চা এটা পরে নিল। আমি এই জামাটা আর নেব না।
আমাকে এরকম একটা লেহেঙ্গা কিনে দিতে হবে। এর দাম 50,000 টাকা দাম। আমি 2 দিনের সময় দিলাম, তার মধ্যেই আমি এটা চাই। তা না হলে আমি তোমাকে গ্রাম ছাড়া করে দেব। এই বলে রাগে গসগস করতে করতে বেরিয়ে গেল। সকলের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। রেবা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, সব তোর জন্য হয়েছে, এখন খুশি তো? তখন তুই যদি জেদ না করতি তাহলে মাকে এত সমস্যার মধ্যে পড়তে হতো না। মা এতকাল সেলাই করেছে কিন্তু কখনো এত অপমানিত হয়নি। তুই এটা কি করলি? মা তোকে অনেকবার বলেছিল কিন্তু তুই শুনিসনি। এখন যদি আমাদের গ্রাম ছাড়া করে দেয় তখন কোথায় যাব আমরা বল? বেলার চোখেও জল চলে আসলো। তার মা বসে পড়ল। আমি এখন কি করব? হে ভগবান, আমার এ কি পরীক্ষা নিচ্ছ? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। পরের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেই লেহেঙ্গাটা নিয়ে দোকানের দিকে চলল। দোকানে গিয়ে কমলিনী দেবী বলল, আমার এই কাপড়ের মতো সেম কাপড় আর কি আছে? দোকানদার লেহেঙ্গাটা দেখে নিয়ে বলল, এই কাপড় তো আমাদের দোকানে নেই, শহর থেকে আনাতে হবে। বলছি যে এর দাম কেমন পড়বে? এর দাম 20,000 পর্যন্ত। এই কথা শুনে তো কমলিনী দেবীর মাথা ঘুরে গেল। আমি কোথায় পাবো? আর ওকে কাপড়টা না দিলেও তো আমাদের গ্রাম ছাড়া করবে। তখন আমি 5 মেয়েকে নিয়ে কোথায় যাব? আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। আর অত টাকা আমি কোথা থেকে জোগাড় করব? এরপর কমলিনী দেবী দোকান থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তায় হাঁটতে শুরু করে। সে ক্রমশই জঙ্গলের গভীরে যেতে লাগলো। এদিকে তার 5 মেয়ে খুবই চিন্তা করতে লাগলো। মা তো কখনো এত রাত করে না, কোথায় গেল? আসছে না কেন? মায়ের কোনো বিপদ হয়নি তো? সব কিছুই আমার জন্যই হয়েছে। আমি যদি তখন নে, এখন আর কান্নাকাটি করে লাভ নেই, সবাই চল মাকে খুঁজতে। এরপর তারা 5 বোন তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা 5 বোন জঙ্গলের রাস্তা হাঁটতে শুরু করে। তখন বাইরে বেশ অন্ধকার হয়ে গেছে। তারা হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল। তোরা শুনতে পারছিস? কার যেন কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা তো মায়ের কান্নার আওয়াজ তো মনেই হচ্ছে না, চল তো গিয়ে দেখি। 5 বোন আওয়াজ অনুসরণ করে চলতে লাগলো। যতই তারা সেই আওয়াজের দিকে অগ্রসর হচ্ছিল ততই তাদের ভয় ও কৌতূহল বাড়ছিল। তবুও তারা চলতে থাকলো। কিছুক্ষণ পর তারা একটা ফাঁকা মাঠে এসে থামলো। তারা সামনের দৃশ্য দেখে হা হয়ে গেল। তারা দেখলো একটা পরী আগুনের কুণ্ডলীর মধ্যে আটকে আছে। তার ডানা কাদা আর জলে ভেজানো, আর তার গায়ে মোটা রশ্মি পেঁচানো। কে এত নিষ্ঠুর কাজ করলো? এত সুন্দর পরীকে একে হাল করেছে। ঠিক তখনই তারা শুনতে পেল এক কর্কশ কণ্ঠ, আমি করেছি। তারা ভয়ের চোখে দেখলো এক ডাইনি এই কথাগুলো বলছে। তার গায়ের রং সবুজ, তাকে দেখতে খুবই ভয়ঙ্কর। 5 বোন তাকে দেখে ভয়ে কাঁপতে লাগলো। আমি এই পরীর জাদু নেব, আমি একে ছাড়বো না। তোরা বাঁচতে চাইলে এখান থেকে পালা, না হলে তোদের পাথর বানিয়ে দেব। কিন্তু 5 বোন একসঙ্গে থাকলে তাদের সাহস তো এমনিতেই বেড়ে যায়। ভয় পাস না তোরা, আমাদেরকে পরীকে বাঁচাতেই হবে। তারপর পরীর সাহায্যে আমরা আমাদের মাকে খুঁজব। কি তোরা আমার সঙ্গে সহমত তো? হ্যাঁ, আমরা সকলে সহমত। আমরা 5 বোনই এই সমস্যার সমাধান করব। পরী তাদের দিকে করুণ চোখে তাকিয়ে রইল। তোরা এখনো এখান থেকে যাসনি, আমি কিন্তু তোদের পাথর বানিয়ে দেব।
চলে যা এখান থেকে। সবচেয়ে ছোট বোন বেলা আস্তে আস্তে পরীর কাছে গেল। বলুন, আপনাকে কিভাবে মুক্ত করা যাবে এই ডাইনির হাত থেকে? ধন্যবাদ তোমাদের, আমাকে ডাইনির হাত থেকে বাঁচানোর কথা বললে। তোমাদের ফুলের রাজ্যে যেতে হবে। সেখানে যাওয়ার জন্য তোমরা ফুলের রাজ্যে যাবো, তাই পথ খুলে যা তাড়াতাড়ি। এটা উচ্চারণ করলেই তোমরা সেখানে পৌঁছে যাবে। এরপর 5 বোন মিলে এই কথাটি উচ্চারণ করতে লাগলো। না, তোরা ওখানে যাবি না, দাঁড়া বলছি। কিন্তু ডাইনি তাদের ধরার আগেই তারা অদৃশ্য হয়ে যায়। এরপর 5 বোন সেই ফুলের দেশে চলে এলো। তারা দেখলো চারিদিকে কত রং বেরঙের ফুল ফুটে আছে, আর চারিদিকে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। ফুলের ঘ্রাণে তাদের মন জুড়িয়ে গেল। তারা দেখলো একটা ফুল কথা বলছে। তোমরা আমাকে নিয়ে যাও, আমাকে ওই ডাইনির গায়ে ছুঁড়ে দেবে। আমি আগুন হয়ে ডাইনিকে ভস্ম করে দেব, আর পরী ডাইনির হাত থেকে মুক্তি পাবে। তোমরা আমাকে নাও, তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না। তোমরাই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়ে যাবে, আর তোমাদের সম্মানও বৃদ্ধি পাবে, কারণ টাকাই সব। তখন আকাশ থেকে একটা বাণী শোনা গেল। তোমরা ওই প্রথম ফুলকেই বেছে নাও। তোমরা যদি সত্যের প্রতীক হও, ওটাতেই তোমাদের সমস্যার সমাধান হবে। আরে, বেলফুল নিলেই তো আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের আর টাকা পয়সার অভাব হবে না। আমার জন্যই তো মায়ের এত চিন্তা। চলো, আমরা ওই বেলফুল নিয়েই যাই। এটা তোরা কি বলছিস? মা কি আমাদের এই শিক্ষা দিয়েছে? এটা করলে পরীর সঙ্গে যে প্রতারণা করা হবে। ঠিক বলেছিস, আমাদের মা গরিব, সেলাই করে সংসার চালায়, তবুও সৎ পথে চলে সব সময়। আমাদের ওই পরীকে সাহায্য করা উচিত। এরপর তারা 5 বোনই সহমত হয় পরীকে বাঁচানোর জন্য। এরপর গোলাপ বাগান থেকে একটা গোলাপ ফুল তুলে নেয়। গোলাপ ফুল থেকে তখন আলো ছড়িয়ে পড়ে। এরপর তারা সেই মন্ত্র পড়ে আবার সেই পরীর কাছে উপস্থিত হয়। পরী তখনও আগুনের বৃত্তের মধ্যে কান্না করছে, আর ডাইনি হাসছে। এই, তোরা আবার এসেছিস? তোদের এবার আর ছাড়ছি না। আমার ক্ষমতা তোদের দেখাবো এবার। কি ভাবছিস ডাইনি? সব সময় সত্যের জয় হয়, বুঝলি? তুই এক্ষুনি মরবি। এরপর রেবা ফুলটা ডাইনির দিকে ছুঁড়ে মারে। তখনই ডাইনি মাটিতে লুটিয়ে পড়ে, আর পরীর চারপাশের আগুন নিভে যায়, আর তার গায়ের বাঁধনও খুলে যায়। পরী আনন্দে কেঁদে ফেলে। ধন্যবাদ তোমাদের। তোমাদের কি বলে যে ধন্যবাদ দেব? তোমরা না থাকলে কি যে হতো। তখনই ডাইনি আবার উঠল। সে বলল, কে রে, তোরা কি ভেবেছিস আমি মরে গেছি? আমার অর্ধেক শক্তি নষ্ট করতে পেরেছিস তোরা, কিন্তু পুরোটা না। এইবার তোদের কাউকে আমি জাদুর ঘরে নিয়ে যাব। এরপর ডাইনি জাদু করে অদৃশ্য করে দেয় চারুকে। ডাইনির জাদুর ঘর থেকে সাধারণ মেয়েরা বেরোতে পারে না। ওকে উদ্ধার করতে হলে তোমাদের জাদুর লেঙ্গার প্রয়োজন। বলো, আমাদের কি করতে হবে? আমরা আমাদের বোনকে উদ্ধার করব। ঠিক আছে, আমার সাথে চলো, আমি তোমাদের পথ দেখে নিয়ে যাব। কিন্তু মনে রেখো, এই যাত্রা কিন্তু কঠিন। এরপর তার একটা নদীর কাছে গিয়ে থামলো। এই নদী পার করার সময় তোমরা পাথর হয়ে যাবে, যদি তোমাদের মনে কোনো শয়তানি বা লোভ থাকে। এরপর একে একে সকলে পার হয়ে যায়। তোমাদের মনে কোনো লোভ আর শয়তানি নেই, তাই তো তোমাদের সাথে কোনো খারাপ হয়নি। এরপর তারা সেই ফুলে ভরা রাজপ্রাসাদে চলে আসে। তারা দেখে কিছুটা দূরে একটা ফুলের লেহেঙ্গা রাখা আছে।
বেলা যখনই লেহেঙ্গাটা হাত দিল তখন সেটা শূন্যে উঠে গেল। তোমরা সাহসী, সৎ, তাই আমি তোমাদের বোনকে মুক্ত করব। তোমরা পেরেছো, এবার চলো ডাইনির কাছে। তোরা আবার এসেছিস? তোদের তো এবার আর ছাড়বো না, পাথর বানিয়ে দেব। তখনই রেবা লেহেঙ্গাটা হাতে ধরতেই ডাইনি জ্বলতে লাগলো। সে চিৎকার করতে লাগলো, আমায় বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও। কিছুক্ষণের মধ্যেই ডাইনি পুরো ছাই হয়ে গেল এবং তারা তাদের বোনকে উদ্ধার করে। তোমরা খুবই ভালো কাজ করেছো। তুমি আমাকেও আমার রাজ্যকে ডাইনির হাত থেকে বাঁচালে। তোমাদের আমি 5টা জাদুর ফুলের লেহেঙ্গা দিচ্ছি, আর এই লেহেঙ্গাগুলো যতদিন তোমাদের কাছে থাকবে তোমার মাকে আর কষ্ট করে কোনো জিনিস বানাতে হবে না। কল্পনা করলেই সেই রকম লেহেঙ্গা তৈরি হয়ে যাবে। এবার তোমরা তোমার মায়ের কাছে যাও তাড়াতাড়ি। তোমার মা তোমাদের খুঁজে বেড়াচ্ছে, এই জঙ্গলেই আছে। তোমাদের যাওয়ার পথেই তোমার মায়ের সঙ্গে তোমাদের দেখা হবে। এখন যাও তাড়াতাড়ি। এরপর তারা আসার পথে তার মাকে দেখে সমস্ত ঘটনা খুলে বলে এবং বাড়ি আসে। মা, তুমি ওই লেহেঙ্গা কল্পনা করো। কল্পনা করার সঙ্গে সঙ্গে সেই লেহেঙ্গাটা কোথা থেকে যেন চলে এলো। আমার ওই লেহেঙ্গার থেকে তোমাদের ওই লেহেঙ্গাগুলো ভালো, আমাকে ওখান থেকে একটা দাও না। আমাদের ওই লেহেঙ্গার জন্য তোমাকে 30,000 দিতে হবে। এরপর রুমা 30,000 টাকা দিয়ে লেহেঙ্গাটা নিয়ে যায়। তারা এইভাবে লেহেঙ্গা বিক্রি করে ধনী হতে থাকলো। আর যারা গরিব, লেহেঙ্গা কেনার জন্য টাকা নেই, তাদের কাছ থেকে টাকা না নিয়েই লেহেঙ্গা দিতে লাগলো। আর যারা ধনী তাদের কাছ থেকে অনেক টাকা নিত। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক এবং শেয়ার করুন, আর কমেন্টে নিজেদের নাম লিখুন। তাহলে পরবর্তী চরিত্রগুলো আপনাদের নামেই হবে।